এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 7 জানুয়ারি, বুধবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:45-এর মতো। আর আজকে বিশাল ভালো রোদ দিচ্ছে, একদম সকাল থেকে পুরো ঝলমলে রোদ, বেশ ভালো লাগছে। আর এদিকে আমি সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে একটু নতুন ধরনের ব্রেকফাস্ট। কালকে আমরা সন্ধ্যেবেলায় কোনো ডিনার বানাইনি, আমরা ধোসা খেতে গেছিলাম 99 ধোসা। সেখান থেকে আমার পাশে একটা সুপার মার্কেট ছিল, ওখান থেকে আমরা ওই কিছু টুকটাক জিনিস তার সাথে ভার্মিসেলি নিয়ে এসেছিলাম। তো ওটাই আজকে বলতে পারো ভার্মিসেলি নুডলস বানাচ্ছি। এই যে সব সবজি কাটা আছে, এখানে গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এখানে ভার্মিসেলি অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখা যাক, এটা আমি ট্রাই করিনি, অনেক জায়গায় দেখেছি বাট ট্রাই করা হয়নি। আজকে দেখছি কিরকম টেস্ট লাগছে। হ্যাঁ, পায়েস তো হয়েছে বাট হ্যাঁ, বাট নুডলস টাইপের ট্রাই করা হয়নি। পায়েস তো খাওয়াই হয় এটা মাঝে মধ্যেই। তো দেখা যাক কীরকম টেস্ট আসছে, তারপর তোমাদের জানাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে আমাদের নুডলস রেডি হয়ে গেছে, দেখতে তো ভালোই হয়েছে, একটু সেদ্ধটা একটু বুঝতে পারিনি বাট ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এখানে একটা বেদানা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এটাও সকালে ব্রেকফাস্টে খাওয়া হয়ে যাবে। তুমি একটু লবণটা চেক করবে, নাহলে একটু দিয়ে দেবো, দেখো তো, তাহলে চাট মশলা ছড়িয়ে দেবো উপর থেকে। দেখা যাক, ঠিক আছে, চলো বন্ধ করে দিবে। সেই সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপর আর করা হয়নি, কিছু কারণ ছিল তার জন্য আর করা হয়নি, আর মাঝে মনেও থাকেনি। তো এখন আবার শুরু করলাম, দেখলাম যে সেই সকালে করেছি, নাহলে একদিন করেছি ওটা পুরো একদম বেকার হয়ে যাবে, তাই এখনই শুরু করলাম। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধে 7:50। তো তার মধ্যে আমরা এদিকে রুটিটা করছি, রুটিটা হয়ে গেছে, ওইদিকে বাঁধাকপির তরকারি করছে। দুপুরে বহুত তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি, ওই এঁচড়ের তরকারি করেছিলাম আর লাউ করেছিলাম। তার মধ্যে লাউটা এত ঝাল হয়ে গেছিলো যে লঙ্কা বাটা ছিল, আদা লঙ্কা বাটা ছিল, যেগুলো অনেকগুলো লঙ্কা দেখবে আগের সপ্তাহে আনা হয়েছিল, একটু খারাপ খারাপ হয়ে গেছিলো, তো সুমিত বেছে পর বেটে দিয়েছিল, তো বেশ ঝাল ঝাল হয়ে গেছিলো। তার মধ্যে এই যে আমাদের এখানে রুটি কমপ্লিট, রুটি হয়েছে। আর এখানে একটু এঁচড়ের তরকারি আছে, তোমাদের দেখায়, দাঁড়াও, এই যে এঁচড়ের তরকারি আছে। আর এখানে বাঁধাকপির তরকারি বসিয়েছি, এই যে বাঁধাকপি হচ্ছে, কড়াইতে বানাচ্ছি, সেদ্ধ করিনি আর প্রেসার কুকারে। তো ভাবছি এই ভিডিওটা কাল অবধি কন্টিনিউ করবো, হাফ ডে অবধি, তারপর ভিডিওটা পাবলিশ করে দেবো। আর এখন আমরা অর্ডার করেছি, ওই যে সকালে তোমাদের দেখালাম না ভার্মিসেলিটা, ওটা নুডলস খেয়েছি, তো এখন ভাবছি একটু মিষ্টিওয়ালা খাবো, মানে মিষ্টি ভার্সন খাবো, এই দুধ দিয়ে পায়েস হবে ওটার। মেইনলি সকালে ব্রেকফাস্টের জন্য ওটা। হ্যাঁ, মেনলি ব্রেকফাস্টের জন্য, বাট আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতে মন যাচ্ছে, তাই ওটা খাই। দুধ অর্ডার করা হয়েছে, আটা নুডলস অর্ডার করা হয়েছে, আর একটা সে পেঁয়াজ কাটার চপার অর্ডার হয়েছে। ফাইনালি তারাও আসছে, কতক্ষণ দেখাচ্ছে দেখি, আর 5 মিনিট করে অনেকক্ষণ থেকে দেখাচ্ছে, এলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চলে এসেছে ফ্লিপকার্ট মিনিটস থেকে, দেখো তো খুলে, তো অনেক বড় এসেছে, তো এটা আশীর্বাদের আছে, দেখি। মানে আমাদের সকালে ব্রেকফাস্ট পুরো সর্টেড, পুরো মাসের জন্য। চিড়ে আছে, তার সাথে এটা হবে। আর এই দেখো একটা আটা নুডলস অর্ডার করেছিলাম, ফার্স্ট টাইম আটা নুডলস অর্ডার করেছি, কোনো আইডিয়া নেই কীরকম টেস্ট হবে, দেখা যাক। ওই একটু ইনগ্রেডিয়েন্টস কি দিয়েছে? হ্যাঁ, দেখো তো আটা লেখা আছে, তো ময়দা হলে ফেরত দিয়ে দেবো। আটা 76%, এডিবল অয়েল, ডিহাইড্রেটেড পটেটোস। হ্যাঁ, ওরকমই থাকে, 76%ই থাকে। এটা খুলে দেখো না, ময়দা মেনশন কিন্তু। না তুমি ধরে দাও, আমি খুলছি, একটু এটা কমিয়ে দিতে দাও, এদিকে দাও। আমার ছিল, আমি 1 টাকাই পেয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ওটা বহু বছর আগে। 2-3 বছর চলেছিল। কি লাগছিল, 1 টাকায় পেয়েছিল, এটা এখন এখানে নামাই। আমি একটু বড় সাইজেরটা অর্ডার করেছি, বাটারফ্লাই এর, কালারটাও ভালো এসেছে, আমি বুঝতে পারিনি একটু ব্লু আসবে, নেভি ব্লু টাইপের, দেখা যাক। খুলছে না যেগুলো,
ওটা এটা দিয়ে টানারটা সেটা বুঝতে পারছি। হ্যাঁ ওটা তো খুলবে হ্যাঁ না? আমি খুলে নেবো বাদ দাও। খুলে খুলে তারপর দেখাচ্ছি তো। হুম। খোলো নামা ওইগুলো নামা। আমি এটা রেখে দিয়ে আসছি, তারপর এখানে নামাচ্ছি। এখানে তো ইয়ে করতে হয়। কিছু করলাম না বাস এটা কিরকম আছে এটা লক আছে, এগুলো সব লকগুলো হাঁটাতে হবে এখান থেকে। দেখবে, এগুলো বহুত ধার হয়। সেফটি লক এগুলো। বিশাল ব্লেডগুলো বিশাল ধার হয়, আমার একবার দুবার লেগেছে আগেরটাতে। আরামসে এ রেখে দেবে, এটা কাজে লাগবে। পরে বলে যখন শিফটিং হবে এগুলো দেওয়া যাবে বটে। হুম কি এটা ঠিকঠাক লাগলো না যে? ঠিক আছে। তুমি পেঁয়াজ কেটে আজকে ট্রাই করো। তো বেশ বড় হয়েছে বলো, শাক টাক কাটতেও সুবিধা হ্যাঁ হয়েছে। 900 ml আগেরটা আমারটা 900 ছোট ml ছিল, space আছে এটা। আর পিজিওনের ছিল, ছোটবেলা ছিল। এখন সে হ্যান্ড চপারগুলো বেরিয়েছে, ওগুলো ইজি বটে, বাট এটাও ভালো হয়েছে। হুম আর এগুলো ঠিক সামালে রাখতে হবে বুঝলে, পরে কাজে লাগবে যখন শিফটিং হবো আর হবো। দাও রেখে দিবে যাও তুমি। এইখানে রাখছি। আর এই দেখো, এটা 1 টাকার দুধ পেয়েছি, ওখানে রাখলে মনে থাকবে। এই দেখো, এটা 1 টাকার দুধ পেয়েছি ফ্লিপকার্ট মিনিটসে, আমি মাঝে মধ্যে 1 টাকার দুধ উঠাই। ওই বক্স রাখার দরকার নেই। না বক্স না, বলুন 900 ml ক্যাপাসিটি আছে এটা। এমআরপি এতে লেখা আছে দেখো, বাট এগুলো সব ফলসেই হয় আমার মনে হয়। দাম নিচে 275 টাকা। আমার কি মনে হয় বলো তো, যে এমআরপি একটু বাড়ি বাড়ি লেখা থাকে, আর কিছুই না। অত দাম থোড়ি হয়। সবার মার্জিন থাকে ওর মধ্যে, ডিস্ট্রিবিউটর রিটেলার সব আছে। দেখে নিচ্ছি ভালো করে, নাহলে এক্সচেঞ্জ করতে হবে না, কোথাও করে ফাটা ফাটা কিছু আছে তো। বাট জিনিসটা বেশ বড়সড় হয়েছে। এবার ভেবেছি শাক কাটবো, কালকেই লাল শাক কেটে দেখবো। যদি ধুয়ে পড়ে একবারে, মা বললে একবারে ধুয়ে পড়ে শাক ধুয়ে পড়ে কেটে নিতাম, তাহলে আর পরে ধুতে হবে না। দেখবে পরে শাক কেটে, চাকুতে করে শাক কেটে যদি পরে ধোয়া হয়, আধা শাক তো বেশি নেই পড়ে যায়। বেশ সুবিধা হয়েছে। দেখা যাক কেমন হচ্ছে। পেঁয়াজ কাটবো আজকে বাঁধাকপিটার জন্য। কাটছি, তুমি দেখাবে একটু করে। হ্যাঁ, আরো হবে আরো হবে। এবার দেখেছে মনে হচ্ছে, এবার মনে হয়ে গেছে, কম কোয়ান্টিটি কম ছিল তো, তো হয়ে গেছে। আমার বেশ সুবিধা হয়েছে এটা দিয়ে করতে। আমার পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না। না শুধু ভাগাবার আমি কেটে দিই। আরো আরো হবে, হতো কি? না না হয়ে গেছে। অনেক কম কম কোয়ান্টিটি ছিল তো। ঠিক আছে, এই বাটিটার মধ্যে রেখে দাও। বাটিটার মধ্যে দিয়ে তুমি পায়েসটা বানাবে। এখানে দুধ গরম হয়ে গেছে, আর এই যে কড়াই বসে গেছে, তেল গরম হয়ে এসেছে। একটু এটাতে নাড়ি দেবে কি? দিয়ে দাও। এই পুরোটাই দিয়ে দিচ্ছি বলো। হ্যাঁ বলে দিল। আর লাগবে না তো? বলতে পারবো না আমি। আমারও বানানোর কোনো আইডিয়া নেই। আর এই যে দেখাই সারা একটু আর একটু লাগবে। লাগবে, দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে ছকে দিয়েছি বাঁধাকপির তরকারিটা, ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। ধরো হাতটা ধুয়ে তারপর দিচ্ছি। এটা কাটতে হবে, তাহলে কেটে নাও তুমি একটু। কেটে যাবে, হাত দিয়ে কেটে যাবে। দেখো তেলটা বেশি পড়ে গেছে কি? ঠিক আছে, বেশি করে করে দাও, কালকেও থেকে যাবে, কালকেও খাওয়া চলো ভাত খাওয়ার পর। আর দেও না, দাও না, দাও না। যদি রেখে দিবে তার পুরো দুধ টেনে শুকিয়ে যাবে এটা। পুরো দুধ দিতে হবে? যা দেবে শুকিয়ে যাবে এটা ঠান্ডা হলে। তো দেখবো, একটু রাখবো দুপুরে খাওয়ার জন্য। আমার শুধু ভাত খাওয়ার পর মিষ্টি জিনিস খেতে ভালো লাগে, দেখবো। এটা আমরা কালকে গিয়েছিলাম, তাই ভাবলাম যে পায়েসের জন্য এনেছিলাম, বাট সকালে ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্টটা সত্যি ভালো হয়েছিল আজকে। লাইট ব্রেকফাস্ট। হ্যাঁ, লাইট ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। ঠিক আছে।
অ্যাকচুয়ালি সে লম্বা লম্বাগুলোতে পায়েস হয়, বাট তাতে কীরকম হবে জানি না, দেখা যাক। এখানে একটু সরু হবে নর্মাল হ্যাঁ পাতলা। তাও ঠিক আর আছে। খাড়ি যেটা কাকে দেখেছিলাম ওখানে সুপার মার্কেটে, ওটা একটু মোটা হয়। হুম, এটা লাল লাল হতে হবে না? আমার সুজির, হ্যাঁ সুজিরটাও হয় না ঠিকঠাক, আর এটাও আমি ঠিকঠাক হয় না, কারণ আমার ধৈর্য নেই অত, গরম লাল লাল হবে। একটু ওয়েট করতে হয়ে যাবে। হোক, তুমি করতে থাকো। এখানে আমাদের পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে ছোটো তরকারিটা গরম করে নিয়েছি, এখানে বাঁধাকপি, এবারে আমরা ডিনারটা করে নেবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:40 মতো, আর এই ব্লগটা কালকেও কন্টিনিউ হবে। তো কাল দেখা হচ্ছে, চলো বাই বাই, গুড নাইট, গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:05 মতো। আজকে একটু 8টার আগে উঠেছি, আর এখন অলমোস্ট খাবার প্রায় হয়ে এসেছে। পরোটাটা বানিয়ে নিয়েছি, এদিকে আলু কড়াইশুটির তরকারি হবে একটা, ওটা বানাতে আছে, আলুটা সিদ্ধ করছি। আর এদিকে সকালে ব্রেকফাস্টের জন্য পোলাও বানিয়ে দিচ্ছি, চিড়ের পোলাও বানিয়ে দিচ্ছি। এই যে চিড়ে ভিজিয়ে ধুয়ে রেখে নিয়েছি, এখানে মটরশুঁটি আছে, এখানে আলু আছে, কড়াইও প্রায় গরম হয়ে এসেছে। এটা সকালেও ব্রেকফাস্ট করে সুমিত অফিস যাবে, আর ওই আজকে বলেছে পরোটা নিয়ে যাবে, তাই পরোটাটা বানিয়ে দিচ্ছি। তোমাদের দেখাই, দাঁড়াও, আমি এখন গোল পরোটা বানাচ্ছি। এই যে গোল পরোটা বানানো রেডি। এবার বাস পোহাটা দিয়ে দিলে ও স্নান করে রেডি হয়ে অফিস চলে যাবে, আর যখন স্নান করবে তখন আমার এই আলু কড়াইশুটির তরকারিটা হয়ে যাবে। এটাই আমাদের প্ল্যান আছে। আজকে বৃহস্পতিবার আছে, আজকে পুজো আমি করব, আর বাকি কাজ আমি করতে থাকবো। অফিস গেলে আমার একটু সুবিধাই হয়। আমাকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছে, এটার মধ্যে দিয়ে দাও। এবার বাস পোহাটা ফটাফট বানিয়ে নিই, তাহলেই হয়ে যাবে, আমার সকালটা হয়ে গেল। এখনও কিন্তু বিছানাগুলো ঠিক করিনি, কিছুই ঠিক করিনি, মানে ঘরের কোনো কাজ হয়নি, খাবারের দিকটা আমি জাস্ট হচ্ছে, ফটাফট করছি। দাঁড়াও করে নিই আগে। এই যে এখানে পোহা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এই না না, ওপরের লেবুর রস ছড়ানো আছে। ঠিক। আর তোমাদের দেখাই ছিল বাইরের কিছু খোলা নেই, এই যে রোদ দিয়েছে, গাছে সেরকম ফুল এখন হচ্ছে না, ঠান্ডার জন্য কি জানি না। ওই যে ওইদিকে হয়েছে, কুয়াশাও আছে, আবার রোদও দিচ্ছে, আর বাইরে বিশাল ঠান্ডা, এটাই পা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা আছে এখানটাতে। চলো এবার বাকিটা বানিয়ে নিই। এবারে কড়াইশুঁটি আলুর তরকারিটা বানিয়ে নিলেই আমার হবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট তো বলবো না, গুড মর্নিং।